মব আগের থেকে আমরা যদি বলি আগের থেকে একটু উন্নত হয়েছে, কিন্তু তার মানে যায় নাই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে কিছুদিন আগে বলেছেন যে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক, তারা চেষ্টা করছেন আরও ভালো করবার জন্য, এরকম একটি কথা বলেছেন। আজকেও তিনি বলেছেন যে খুনের বা যে ধরনের ঘটনার পরপরই গ্রেফতার করা হচ্ছে আসামিদেরকে, সেক্ষেত্রে পুলিশকে ধন্যবাদ পাওয়ার কথা, কৃতিত্ব পুলিশের। এবং যদি পুলিশ সদর দপ্তরের যে তথ্য, সেখানে বলা হচ্ছে দৈনিক 10 জন খুন হয়েছে এবং মাসে 300 খুনের ঘটনা ঘটেছে, যা বিগত অন্যান্য সময় হচ্ছে সবচেয়ে বেশি। এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলো নাকি উন্নতি হলো, আপনার কাছ থেকে একটু জানতে চাই। সিভিক রয়্যাল রিসর্ট কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ। আইন শৃঙ্খলা পরিস্থিতি তো আমি বলবো যে আমরা যে ধরনের আশা করেছিলাম সেই লেভেলে এখনো যায়নি। এখনো ইউনূস আমলে যে অপসংস্কৃতিটা ছিল আইন শৃঙ্খলাকে কেন্দ্র করে, যে মব সংস্কৃতি, যে কাউকে হুমকি দেওয়া, কাউকে মারা, সেগুলো কিন্তু রয়ে গেছে। এটা যতদিন পর্যন্ত ঠিক না হবে ততদিন পর্যন্ত অন্যান্য সব সেক্টরের গণ্ডগোল রয়ে যাবে, এগুলো ঠিক করা যাবে না। ইউনূসের আমলে আপনি যদি দেখেন তাহলে একটা মানে ওটা আমরা বলি যে গণ অভ্যুত্থান পরবর্তীতে একটা ট্রমা, থানা ভাঙচুর, পুলিশকে আত্মগোপনে চলে যাওয়া, এবং তখন বলা হয় যে মারাত্মক হুমকির মধ্যে পড়েছিল। কিন্তু সেই জায়গায় এখন কি হচ্ছে, পুলিশ বাহিনীতে তো রদবদল হয়েছে, তাই না? এবং কাঠামোগত সংস্কার এর কথা বলা হচ্ছে। তো এগুলো যদি ঠিক না হয় তাহলে পুলিশ কিন্তু আগের মতো আর কাজ করতে পারবে না। মব আগের থেকে আমরা যদি বলি আগের থেকে একটু উন্নত হয়েছে, কিন্তু তার মানে যায় নাই। এখনও সোশ্যাল মিডিয়ায় দেখেন আপনি, অমুকে হুমকি দিচ্ছে, তমুকে হুমকি দেওয়ার সাহস পায় কোথা থেকে? এগুলাই তো মব। এগুলা যতদিন আপনি ঠিক করবেন না ততদিন কিন্তু এগুলা ঠিক হবে না। আর ওই সময় আমরা দেখতাম যে ইউনূসের আমলে দেখতাম যে থানাতে ডাকাতি, ছিনতাই কিংবা সামাজিক জমি জমা সংক্রান্ত সশস্ত্র মানে যে সংঘাতগুলো হয়েছিল, এগুলো ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। আর এই সরকারের আমলে যদি আমরা বলি যে হত্যা, নারী এবং শিশু নির্যাতন, পুলিশের উপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে কিন্তু হ্রাস পায় নাই, যেটা আমি শুরুতে বললাম যে আগের মতোই আছে। এবং অনাকাঙ্ক্ষিত মব জাস্টিস কিছুটা কমলেও রাজনৈতিক এবং স্থানীয় আধিপত্য, মানে যেটা আধিপত্য বজায় রাখার জন্য এটা সহিংসতা চালু আছে, এবং এটা সরকারি দলের লোকেরাই করছে। এটা বিরোধী দলকে ওইভাবে দায়ী করা যাবে না। কিন্তু বিরোধী দল যে মারামারির একটা সংস্কৃতি চালু করেছে, বিশেষ করে ইউনূসের আমলে, যে জামাত এবং বিশেষ করে এনসিপি যে মেন্টালিটি নিয়ে পুলিশকে দেখতো, আইন শৃঙ্খলাকে দেখতো, সেটা থেকে এখনো পর্যন্ত জাতি বের হতে পারছে না। জাতি কিন্তু ওই জায়গায় ঘুরপাক খাচ্ছে। এই জায়গায় সালাউদ্দিন সাহেব ক্ষমতা নেওয়ার প্রথম দিনে বললেন যে আমরা মব শেষ করে দেব, কিন্তু সেটা আর হয় নাই। বিগত আওয়ামী লীগ সরকার আমলের তুলনায় যদি আপনি হিসাব করেন, যে আরেকটা জিনিস সালাউদ্দিন সাহেবকে ক্রেডিট দিতে পারেন, সেটা হচ্ছে যে গুমের যে বিষয়টা, আওয়ামী লীগ আমলে যে গুম খুন ছিল সেই গুমটা কমেছে, এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডও কমেছে, এবং এটা ক্যাটেগরি গভর্নমেন্ট আমলেও কমেছে। কিন্তু তারা আবার এই গুম কমিয়েছে, কিন্তু ধরে ধরে মানুষ মারা, ধরে ধরে গণপিটুনি দেওয়া, সেটা দিয়ে আবার সমান করে দিয়েছে। এই সরকারের আমলেও যদি আপনি বলেন, গুমের ঘটনা না থাকলেও যে সিআরপিসির বিভিন্ন ধারায় আটক এবং অবাধ যে মত প্রকাশ নিয়ে মানবাধিকার সংস্থাগুলো একটা উদ্বেগ প্রকাশ করছে। বিশেষ করে আপনি যে কাউকে যখন তখন আপনি গ্রেপ্তার করতে পারেন। আপনাকে শুধু বলে দিল এটা হচ্ছে বিরোধী দলের লোক, এটা হচ্ছে আওয়ামী লীগের লোক, এটা হচ্ছে ফ্যাসিস্ট, আপনি নিয়ে নিলেন, আপনি জেলে দিয়ে দিচ্ছেন, এবং তার কোনো হদিশ নাই, এবং সে কিভাবে বের হবে তার কোনো ঠিক নাই। আদালতে ঘুরতে ঘুরতে তাদের যান বাইর হয়ে যাচ্ছে। এবং আওয়ামী লীগের লোকগুলো যেগুলো এখনও পর্যন্ত জেলে আছে, 2 বছরের উপরে অনেকে আছে, তাদেরকে বিনা বিচারে তারা জেল খাটতেছে। আপনার বিনা বিচারে 6 মাস আপনি একটা লোককে জেলে দিতে পারেন রায় ছাড়া, কিন্তু মাসের পর মাস রয়ে গেছে তাদের যে মৌলিক অধিকার, যে পাওয়ার, আপনার কি বলে জামিন পাওয়ার, সেই অধিকার থেকে তারা বঞ্চিত। তো এরকম একটা পরিস্থিতিতে, এবং খুনও কিন্তু বাড়ছে। আপনি দেখেন খুন কিন্তু কমে নাই। লুট হওয়া অস্ত্রগুলো, যেটা ইউনূসের আমলে উদ্ধারের কোনো তৎপরতা ছিল না,
এই বর্তমান সময়ে যে লুট হওয়া অস্ত্রগুলো এবং জামিনে বের হওয়া যে সন্ত্রাসীগুলো ছিল তারা আবার সক্রিয় হয়ে আছে। তাহলে পুরনো ধারায় কিন্তু সব কিছু চলতেছে, নতুন আমি মনে করি না যে বড় ধরনের কোনো ঘটনা ঘটে গেছে। এখানে প্রাতিষ্ঠানিক সংস্কারের ঘাটতি আছে, মাঠ পর্যায়ে একটা বল প্রয়োগের দ্বিধা আছে, বল প্রয়োগ মানে সরকারি মানে পুলিশের তরফ থেকে, এবং অপরাধীদের পুনরুত্থান হয়েছে, এগুলা জামিনে মুক্তি পেয়েছে, আবার এই চাঁদাবাজি করতেছে, আবার সে করতেছে, কারণ সরকারি দল থেকে তারা মানে সরকারি দলের একটা আশকারা পায়। মানে সরকারি দল করলে এটা যে এই আমলে তা না, সব আমলেই এই সমস্ত লোকগুলা আবার হয়ে যায়। কিন্তু সরকারি যারা থাকে তারা এটা চিন্তা করে না যে এরা আমাদের দলকে কোথায় নিয়ে যাবে, এদেরকে যদি আমরা প্রিভেন্ট না করি। কথা যেটা বোঝা যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি তেমন উন্নতি হয়নি, বিষয় এমন বলতে পারি। আমি একটু রাশেদ খানের কাছে যেতে চাই। রাশেদ খান, হয়নি যেটা আমরা আশা কি জবাব করেছিলাম। দিবেন যদি এভাবে বলি মব শেষ হয়নি, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন শপথ নিয়ে মব বন্ধ করে দেওয়া হবে, এবং সেই সাথে যদি বলে চাঁদাবাজি বন্ধ হয়নি, সেই সাথে খুন খারাপি বন্ধ হয়নি, এবং বলেছে অতীতের সময় হচ্ছে বেড়েছে। আনিস আলমগীর কি কথা বলেছেন? আচ্ছা, না, অতীতের সময় থেকে বেড়েছে বলবো না, জি, মানে বিশেষ করে ইউনূস আমলে যা আছে সেটাই চলতেছে। জি, সেটাই চলতেছে। আচ্ছা, কিন্তু পুলিশ দপ্তর বলছে আগের চেয়ে বেড়েছে। আচ্ছা, ওরা বলছে আগের থেকে বেড়েছে। না আগের এটা থেকে মানে কোন এটা আমল? পুলিশ দপ্তর কখনো এটা কোন বলতে পারে আমল? না, কোন বলেও না। আমল? এই ইউনূসের আমল না নিউজটা পড়েন শেখ তো যার হাসিনার বিগত আমল? সময়ের নিউজটা একই একটু পড়েন। পরিমাণের তুলনায় ঊর্ধ্বমুখী। না, সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য।